السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل الله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه. قال أأقررتم وأخذتم على ذلكم إصري؟ قالوا أقررنا. قال فاشهدوا وأنا معكم من الشاهدين. وقال النبي صلى الله عليه وسلم: إن من أشد أمتي لي حبا ناسا يكونون بعدي يود أحدهم لو رآني بأهله وماله، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আকুল বাড়ি ঐতিহ্যবাহী জামে মসজিদে আয়োজিত আজকের মাসিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত বিশ্ব নবীর জীবনের উপরে আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি, এলাকার মুরব্বী, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আপনাদের এলাকার একজন আলেম জনাব হযরত মাওলানা মোহাম্মদ আমির হোসেন
সিনিয়র সহকারী মৌলভী টিকেটানুরিয়া ফাজিল মাদ্রাসা, উপস্থিত আত্মজামে মসজিদের সম্মানিত খতিব মহোদয়, মুয়াজ্জিন সাহেব সহ সম্মানিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, এলাকার মুরাব্বিয়ানে কিরাম, যুবক ভাইয়েরা, নিষ্পাপ শিশুরা, পর্দার অবস্থানরত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে নিরাপদ রাখেন তিনি কে? আল্লাহ। সুস্থ রাখেন তিনি কে? আল্লাহ। আমাদের থেকে অনেক সবল, অনেক শক্তিশালী, অনেক সম্পদশালী, এমনকি ডাক্তার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের উপরে আল্লাহ খাস মেহেরবানি করে এখন আমাদেরকে এই পৃথিবীর উপরে বসবাসের সুযোগ করে দিয়েছেন, এর জন্য শুকরানা করি আলহামদুলিল্লাহ। আমরা কতটুকু সুস্থ আছি, কতটুকু নিরাপদ আছি, এটা যদি তিন জায়গায় যাই আমরা উপলব্ধি করতে পারি। একটা মানুষ যখন হসপিটাল এর কোন রুমের ভিতরে হসপিটালের বারান্দা দিয়ে একটু সময় হাঁটে, তখন ওই মানুষটি বোঝে আল্লাহ আমাকে কত নিরাপদ রেখেছে। আমার থেকে শক্তিশালী মানুষগুলো ওই বেডের ভিতরে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছে, কোন মানুষকে চিৎকার করে করে ওখান থেকে বের করা হচ্ছে, ঠিক না বলেন? তো সুস্থ রাখার মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাকে এখনো একটা বেডে শোয়াই রাখতে পারতেন, ঠিক না বলেন? আপনি যদি কোন জেলখানার সামনে গিয়ে অবস্থান করেন, দেখবেন কত ভিআইপি মানুষগুলো ওই জেলখানার সামনে দাঁড়ানো, জিজ্ঞেস করবেন ভাই কি ব্যাপার, বলবে আমার আপনজন, আমার অমুক, আমার এলাকার অমুক নেতা এখন জেলখানার ভিতরে আছে, একটু দেখা করবো, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, মুক্ত রেখেছেন বলে আলহামদুলিল্লাহ। আপনি যখন হাঁটবেন রাস্তার পাশে, মসজিদের পাশে, বাঁশবাগানের নিচে কবরস্থান আছে না নাই? আমার দাদা, আমার নানা, আমার আপনজন, অনেকের আব্বা আম্মা, অনেকের কলিজার টুকরা সন্তান ওই কবরে আছে না নাই? আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? আমি মঠবাড়ি থেকে আসছি নিরাপদে সহি সালামতে আবার বাসায় ফিরতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? পৌঁছালে একমাত্র ক্ষমতা রাখেন তিনি কে? আল্লাহ। তো আল্লাহ আমাকে এখনো মাটির নিচে রাখেন নাই। আমি যদি মাটির নিচে থাকতাম, যদি আমার কবরে আল্লাহ না করুক জাহান্নামের আগুন জ্বলতো, যদি কবরের ভিতরে সব বিচ্ছু আমাকে দর্শন করতেই থাকতো, তো আমি কি মানুষের কাছে আবেদন করতে পারতাম? তো এই মানুষের কাছে আবেদন করতে পারতাম না, আবেদন করলেও মানুষ শুনতো না, ঠিক কিনা বলেন? কিন্তু কবরবাসী মানুষের কাছে আবেদন করতেই থাকে। ইয়ান্তাদিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন মাহু, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা মানুষ যদি সমুদ্রে পড়ে যায়, সমুদ্রের তুফানে একবার উপরে ওঠে আর একবার নিচে যায়, ওই সময় ওই সমুদ্রের কিনারা অপেক্ষমান কোনো মানুষের দিকে তাকাতে থাকে যে কোনো মানুষ আমাকে দেখে কিনা, কোনো সাহায্য সহযোগিতা করে কিনা। তো কবরবাসী, আমাদের দুনিয়াবাসী, আমাদের পিতা মাতা, মা, আপনজন, ভাই, বন্ধু সকলের দিকে তাকিয়ে থাকে, সুবহানাল্লাহ বলেন। কোনো মানুষ তার জন্য একটু দোয়া করে কিনা? যখনই একটু দোয়া করে আল্লাহ সেই দোয়াকে কবরের কাছে পাহাড় সমান সওয়াব দিয়ে পৌঁছে দেয়, সুবহানাল্লাহ। একজন মানুষের কাছে, একজন কবরবাসী মানুষের কাছে সারা পৃথিবী আপনি দিয়ে দিবেন, এর থেকে একটু তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, এটা তার কাছে বেশি দামি, সুবহানাল্লাহ। এই জন্য কবরবাসীর কাছে আমরা দোয়া করব কিনা বলেন? মাসিক তালিমে জলসে আমরা আসি, দেখেন এলাকার অনেক মুরব্বীরা, অনেক কারি সাহেব, অনেক ইমাম সাহেবরা তেলাওয়াত করেন, আমরা আয়েশা বৈশাখ তালিমে অংশগ্রহণ করি না? এই তালিমে যখন অংশগ্রহণ করি তখন আমি যত বড় ইমাম সাহেব, যত বড় বক্তা হই না কেন, আমি একজন ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আর হাদিসের ভিতর আসছে একজন তলেবুল ইলম অথবা একজন আলেম যখন কোন জনপদের উপর দিয়ে হেঁটে যায়, ওই পথ দিয়ে অতিক্রম করে, আল্লাহ ওই আলেম বা তলেবুল ইলমের সম্মানে 40 দিন পর্যন্ত ওই এলাকার যত কবরে কবর আযাব চলতেছে সব আযাবগুলো আল্লাহ বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তো আমরা তলেবুল ইলম হওয়ার জন্য কোনো বয়স লাগে? পুরা বয়সে তলেবুল ইলম পাওয়া যায় না। এই তালিমি জলসায় আপনি যদি আয়েশা বসেন, আল্লাহর খাতায় আপনি তলেবুল ইলম, সুবহানাল্লাহ। আর তলেবুল ইলম অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর কাছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হলে যেই মর্যাদা, ওই তলেবুল ইলম জ্ঞান শিখতে শিখতে যদি বিয়োগ বুড়া হয়ে মারা যায়, এক্সিডেন্ট করে মারা যায়, ওই আল্লাহর পথে শহীদ হওয়া মৃত্যুর সমান সওয়াব আল্লাহ দিয়ে দেয়, সুবহানাল্লাহ। বছরে একবার ঈদে মিলাদুন নবী করব, আলহামদুলিল্লাহ।
কিন্তু তালিমে তাছাড়া আসলে দরকার আছে না নাই? সম্মানিত হাজির, প্রশংসা করি ওই মহান আল্লাহর যিনি তালিবুল ইলম হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার থেকে অনেক অনেক বেশি দুরূদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াহ, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা ওয়া মাওলানা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিনা আবেদনে, বিনা দরখাস্তে যেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছেন, শুকরাতান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্ব নবীর বিলাদাতের মাস, শুভ জন্মের মাস, শুভ আগমনের মাস। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শুভাগমনের আলোচনা বিশ্ব নবীর জন্ম থেকে শুরু হয় নাই, বরঞ্চ তিনি এমন দামি নবী যে নবীর আলোচনা, তার আগমনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আলামে আল-ওয়াহির ভিতরে নবী এবং রাসূলদের রূহগুলো একাত্র করে সেই দামি ফার্স্ট ক্লাস ফার্স্ট এক নাম্বার সেই মাজলিসের ভিতরে আল্লাহ নিজে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর এত দাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। প্রত্যেক নবী রাসূলের একটা আলাদা সৌন্দর্য ছিল। সুবহানাল্লাহ। নবীদের সৌন্দর্য দেখে পাগল হয়ে যেত মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন হারাম উপত্যকা প্রদেশের উপর দিয়া, তিনি খবর পেলেন যে রাজকন্যার একটা স্বয়ম্বর অনুষ্ঠান চলছে। রাজা বাদশা, তাদের ছেলেরা, ধনী প্রভাবশালী মানুষেরা, যত নেতা আছে সব মানুষগুলো সেই সারার বাড়ির আঙ্গিনায় উপস্থিত হয়েছে। সারা নিজে পাত্র নির্বাচন করবে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার তো আমার কাপড় ভালো না, তারপর আমার তাকে বিবাহের দরকার, আমি দেখি একটু বসে। সুবহানাল্লাহ বলেন। একদম মাজলিসের কিনারে বসে গেলেন। সারা যখন তার বাদীকে নিয়ে নিয়ে পাত্র দেখতেছেন, বাদী বেতৃষ্ণা হয়ে গেল। এত সুন্দর সুন্দর যুবক, এত সুন্দর সুন্দর রাজপুত্র, প্রভাবশালী ব্যবসায়ী, এলাকার নেতা সব একত্রিত হয়ে গেল, কিন্তু আমার এই মনিবের মেয়ের কোনো ছেলে পছন্দ হয় না। কি আশ্চর্য বিষয়। মনে মনে খুব খারাপ থেকে আর সামনে সামনে আগায়, সামনে আগায়, পরিচয় জিজ্ঞেস করে, আর পরিচয় জিজ্ঞেস করার ফাঁকে ওই সারা রাজকন্যা চেহারা দেখে পছন্দ করে নেয়। সুবহানাল্লাহ। কাউকে যখন পছন্দ হচ্ছে না, যখন এই বাদী সর্বশেষ গিয়ে জিজ্ঞেস করছে, যুবক আপনার নাম কি? যখন তিনি বললেন আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, তখন সারা নিজে গিয়ে বললেন আপনি কোন ইব্রাহিম? যে ইব্রাহিম নমরুদের আগুন থেকে বেরিয়ে আসছেন, আপনি সেই ইব্রাহিম? জি, আপনার অনুমান ঠিক। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে সেই বড় বাল্যটা সারা নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারায় পড়াই দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো সৌন্দর্য কে দান করে? হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সেই মিশরের নারী যত আছে, প্রভাবশালী যত নারী আছে, সব নারীগুলো ফল কাটতে গিয়ে তাদের আঙ্গুলগুলো কেটে ফেলছে। টের পায় না এরকম রক্ত ঝড় করে পড়তেছে নিচে। কতক্ষণ পর হুঁশ হয়েছে, আমি তো ফল কাটি নাই, ফলের সাথে আমার আঙ্গুলও কেটেছে। সুবহানাল্লাহ। এই সৌন্দর্য কে দেয়? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার হাবিব, আমার বন্ধু, আমার নবীর সৌন্দর্য, সব নবীর এবং সৌন্দর্য যত সব একাত্র করে তার থেকে বেশি। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলতেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আপনার থেকে সুন্দর কোন চেহারার মানুষ আমার এই দুই চোখ কখনো দেখেনি। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, আপনার থেকে সুন্দর কোন সন্তান, কোন মা এই পৃথিবীতে এখন পর্যন্ত জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। খুলিকতা কান্নাকা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে সব ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। খুলিকতা কান্নাকা কামা তাশাউ, মনে হয় যেন আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ সেভাবে আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলছেন না? একবার জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি একটা রাত্রে পথ চলতেছিলাম, যে রাত্রে পূর্ণিমা রাত্র, আকাশ মেঘ মুক্ত, মেঘ ছিল না। আমি পথ চলতে চলতে হঠাৎ করে রাসূলের সাথে দেখা হয়ে গেল। আমি দেখলাম বিশ্বনবীর আলাইহি হুল্লাতুল হামরা, একটা লাল বর্ণের কোটি বা চাদর বিশ্বনবীর গায়ে ছিল। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আনজুরু ইলাল কমর ওয়া আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। আমি তাকাইতে তাকাইতে
কাইফা লাহুয়া আহসানু মিনাল কমার, আমি সিদ্ধান্তে উপনীত হলাম বিশ্বনবীর চেহারা সৌন্দর্য চাঁদের সৌন্দর্য থেকে অনেক সুন্দর। সুবহানাল্লাহ। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি একটা সুই, ছোট সুই ধার আনলাম হাফসা এর কাছ থেকে। তো ওই সুই দিয়ে আমি যখন সেলাই করতেছিলাম, আমার ঘরের বাতি নিভে গেল, হঠাৎ করে সুইটা হাত থেকে পড়ে গেল। সুবহানাল্লাহ। তো আমি অপেক্ষমান ছিলাম আমার স্বামী কখন আমার ঘরে প্রবেশ করে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলতেন, লি শামসুল ওয়ালিন নাস শামসুল, শামসুন নাস তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি ইয়াতলাউ বাদাল ইশাই। সুবহানাল্লাহ। আমার একটা স্পেশাল সূর্য ছিল, আর সাধারণ মানুষের একটা সূর্য ছিল। মানুষের সূর্য উদিত হতো ফজরের পরে, আর আমার সূর্য আমার কাছে উদিত হতো ইশার পরে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে অপেক্ষমান ছিলেন কখন নবী আসবেন। বিশ্ব নবী যখন আসলেন, রূপটা তার নূরের চেহারার আলোতে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তিনি সেই আলোতে তার সুই হাতে নিয়ে মুস্কি হাসি করলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসতেছেন। বিশ্বনবী বললেন, আয়েশা কেন মুস্কি হাসলেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর করলেন, হুজুর আমার সুই হারিয়ে গিয়েছিল, আপনার চেহারার আলোতে আমি সেই সুই খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ নবী রাসূলদেরকে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মতো কালো চেহারার কোনো মানুষ নবী হওয়া তো দূরের কথা, নবীর বংশেও আসে নাই। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, এমন নবী, প্রত্যেক নবীর মুজিজা ছিল কিনা বলেন? প্রত্যেক নবীর মুজিজা ছিল না? প্রত্যেক নবীর একটা অলৌকিক ক্ষমতা ছিল। কিন্তু কিতাবের ভিতর আসছে সমস্ত নবীর যত মুজিজা, যত অলৌকিক শক্তি সব একত্র করলে আমার নবীর মুজিজা তার থেকে হাজার গুণ বেশি। কিতাবের ভিতর আসছে বিশ্বনবীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্তটা মুজিজায় ভরা। সম্মানিত হাজিরিন, বলছিলাম আমার নবী এমন এক নবী, যেই নবীর কাছে জিবরিল আমিন 24,000 বার আগমন করেছেন। সুবহানাল্লাহ। কত দামি নবী রাসূল হলে জিবরিল আমিন প্রায় 24,000 বার আসে। সুবহানাল্লাহ। অন্য নবীদের কাছে যত বার এসেছেন তার গড় করলে প্রত্যেক নবীর কাছে মাত্র 3 বার করে ভাগে পড়ে। সুবহানাল্লাহ। কার কাছে একবার, কার কাছে 2 বার, কোন নবীর কাছে সর্বোচ্চ 400 বার এসেছিল। কিন্তু আমার নবীর মাত্র 23 বছরের জিন্দেগিতে আল্লাহ জিবরিল আমিনকে 24,000 বার পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যার একবার হচ্ছে যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে কোলে নিয়ে চিন্তা করলেন, এত সুন্দর সন্তান তো আমি দেখিনি। সুবহানাল্লাহ। এই কথা মনে মনে যখন বলতেছেন, হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে গেছে। এই সময় যখন হালিমা সাদিয়া বিশ্ব নবীকে নেয়ার জন্য ঘরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। তিনি শুনলেন আমিনা বলতেছে যে এত সুন্দর সন্তান আমি তো কখনো দেখিনি। হালিমা সাদিয়া উত্তর করলো, আমিনা আপনি আর কয়টা সন্তান দেখছেন? আমাদের তো কাজ হচ্ছে সন্তান লালন পালন করা, ভাতৃর কাজ আমাদের। আমরা তো এই মক্কার বড় বড় সম্পদশালী, বড় বড় ভিআইপি লোকের সন্তান নিয়ে লালন পালন করতেছি। অনেক সন্তান আমি দেখেছি, তবে আমি নিজে বলতেছি এত সুন্দর সন্তান আমিও দেখিনি। এই কথা চলতেছে, এর ভিতরে দাদা আব্দুল মুত্তালিব হাজির। তিনি যখন শুনলেন এই কথা, তখন বললেন, তোমরা কত সন্তান দেখো, আমি কাবাগরের মতো হই, আমি হাজারো সন্তান দেখি। কাবাগরের মতো আমি হওয়ার কারণে প্রত্যেক বছর হজে যখন সন্তানরা আসে আমার কাছে যারা ফুল দেওয়ার জন্য নিয়ে আসে, তো আমি তো অনেক সন্তান দেখি, সিরিয়া যাই, ইয়ামেন যাই, ব্যবসা যাই, বিভিন্ন জায়গায় আমি হাজারো সন্তান দেখি। কিন্তু আমি বলতেছি আমার নাতির মতো এত সুন্দর সন্তান আমি পৃথিবী দেখিনি। আল্লাহ জিবরিল আমাকে পাঠিয়ে দিলেন, যাও জিবরিল, তার আশ্চর্য হয় তোমার কথা তুমি বলে দিয়েছো। সুবহানাল্লাহ। এবার জিবরিল আমাকে এসে বলতেছে, তোমার কত সন্তান দেখছো? আমি তো আদম আলাইহিস সালামকে দেখেছি, আমি তো ইউসুফ আলাইহিস সালামকে কূপে হেফাজত করেছি, আমি মুসা আলাইহিস সালামকে সংরক্ষণ করেছি, আমি ঈসা আলাইহিস সালামকে জন্ম হতে দেখেছি, আমি পৃথিবী থেকে এই মাথা থেকে এই মাথা 1 সেকেন্ডে গমন করি। আমি তো সব সন্তান দেখেছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত যত সন্তান আমি দেখেছি, আমি নিজে বলছি এমন সুন্দর সন্তান আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ দেখি বলতেছেন, জিবরিল তুমি কেমনে দেখবা? আমি সৃষ্টি করি না। আমি যদি দ্বিতীয় একটা সন্তান সৃষ্টি করতাম তাহলে তুমি দেখতে পারতা, আমি সৃষ্টি করি না এত সুন্দর সন্তান, এ তুমি কেমনে দেখবা? সুবহানাল্লাহ। তো আল্লাহ আমার নবীকে সুন্দর করে সৃষ্টি করছেন কিনা বলেন? আমার নবী এত সুন্দর, এত সুচিরি, এত নূরের প্রভাব তার শরীরে ছিল, যখন তিনি হাঁটতেন প্রখর রোদের আলো তার কোনো ছায়ার উপরে বিস্তার করতে পারত না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর ছায়া পড়তো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এই বিশ্বনবীর নূরের কারণে মহিলারা পাগল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, যে কথা বলতেছিলাম, আমার নবী এত দামি নবী, যে নবীর আলোচনা, যে নবীর আগমনের শুভ সংবাদ, এই নবীর আগমনের পর একটা অঙ্গীকার নামা আল্লাহ আদমহে নবী রাসূলদের একত্রিত করে তাদের কাছে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। কত দামি অঙ্গীকার নামা, দামি শপথ নামা। সূরা আলী ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, হাবিব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ স্মরণ করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই সময়ের কথা স্মরণ করুন যখন আমি নবী এবং রাসূলদেরকে আলামে আল্লাহের ভিতরে একত্রিত করে তাদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ, আমি তোমাদের কিতাবও দিব, তোমাদেরকে বিজ্ঞানও দিব। সুবহানাল্লাহ বলেন। নবীদের বিজ্ঞান শ্রেষ্ঠ বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। নবীদের যত বিজ্ঞান এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত বিজ্ঞানী একত্রিত হলে তার সমপরিমাণ বিজ্ঞান সৃষ্টি করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হযরত দাউদ আলাইহিস সালাম একটা লোহা হাতে নিয়ে একটু চাপ দিতেন, সাথে সাথে সেই লোহা বোমের মতো গলে যেত। সুবহানাল্লাহ বলেন। আর সেই লোহা গলাতে বৈজ্ঞানিকরা কত হাজার হাজার সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করেন, যে তাপমাত্রার কাছে মানুষ যেতে পারে না। সুবহানাল্লাহ। তো নবীদের বিজ্ঞানের সামনে ওই বিজ্ঞানীদের সব বিজ্ঞান ফেল। ঠিক কি না বলেন? নবীরা বিজ্ঞানী, নবীরা ডাক্তারি করে যা আবিষ্কার করেছেন অল্পের ভিতরে, কিয়ামত পর্যন্ত সব বিজ্ঞানী, সব ডাক্তার একত্রিত হয়ে করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীর মুখের লালা ছিল শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ। দেখেন, আমার নবীর থুথু মোবারকের বরকত এত বেশি, যখন হীরা গুহার ভিতরে, যখন সেই সামর গুহার ভিতরে হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন, এক পর্যায়ে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে যখন একটা বিষাক্ত সাপ দংশন করলো, এত বিষের প্রভাব হযরত আবু বকর সিদ্দিকের চেহারা কালো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তারপরও বিশ্বনবী উঠান না, বিশ্বনবী কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। এত ভালোবাসতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী গোসল করাচ্ছেন। এই যে আমরা যন্ত্র কি বলি, তক্তা নির্মিত একটা ছোট্ট খাট, এই খাটের উপরে বিশ্বনবী বসা ছিলেন। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা আঙ্গুল সেই খাটের পায়ে দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তিনি বলতেছেন না, হুজুর আপনি সরে দাঁড়ান, আপনি একটু জাগেন, আমি আমার পা সরাই নেই, চিন্তা করেন বেয়াদবি হয়ে যাবে, আমার আঙ্গুল চলে যাবে, আমার কলিজা ছিঁড়ে যাবে, তারপর আমি নবীকে কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ। বিশ্বনবী গোসল করতেছেন, হঠাৎ করে দেখতেছেন লাল রক্ত পানির সাথে বেরিয়ে যাচ্ছে। চিন্তা করলেন কি ব্যাপার, রক্ত আসছে কোথা থেকে? আয়েশা, কোথা থেকে রক্ত আসে? তখন কি বলবো, আমার পাটা তো আপনার সেই বসার খাটের নিচে পড়ে গেছে, তো আমার পাটা ফেটে, আঙ্গুলটা ফেটে রক্ত বের হচ্ছে। বিশ্বনবী বললেন, আয়েশা কেন বললেন আমাকে, তুমি কষ্ট স্বীকার করলে, কেন তুমি কষ্ট স্বীকার করলে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তর করলেন, হুজুর আপনার জন্য আমার কলিজা ছিঁড়ে রক্ত বের হচ্ছে, তারপর আপনার সত্যি বলতাম না। তখন সিদ্দিক চিন্তা করলো, আমার জীবন যায় যাক, কিন্তু বিশ্বনবীর আরামে কষ্ট হবে এটা আমি চাই না। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবী যখন আমাদের সাথে নিয়ে আসছেন, অবশ্যই তিনি একটা ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। যখন আর কষ্ট সইতে পারেন না, চোখের থেকে পানি বেয়ে বেয়ে যখন বিশ্বনবীর চেহারায় পড়ে গেল, তখন বিশ্বনবী হঠাৎ করে তাকিয়ে দেখলেন আবু বকর সিদ্দিকের চোখে পানি। বিশ্বনবী বললেন, আবু বকর বুঝেছি সন্তান সন্ততি সম্পদ সব রেখে এসেছো, মনে হয় তার এই সম্পদের মায়া, সন্তান সন্ততির মায়া তোমার কষ্ট হচ্ছে, এগুলো নিয়ে কাঁদতেছো। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর মাফ করেন, আমি সেই জন্য কাঁদি না, আমি কাঁদি একটা বিষাক্ত সাপ আপনাকে দংশন করবে কিনা এই ভয়। আমি যখন জোরে পা টিপে ধরেছি গর্তের মুখ, তখন সাপ আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে। তখন বিশ্বনবী বলেন, কই তোমার পাটা সরাও তো। তখন ওই সাপ বেরিয়ে আসলো। বিশ্বনবী প্রশ্ন করলেন, সাপ কেন দংশন করলাম? হুজুর আমি আপনার কাছে আবেদন করেছিলাম, আল্লাহ আপনার শেষ জামানার হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আদেশ করেছিলেন, যাও সেই সাওর গুহায় অবস্থান করো, এইখানে আমার হাবিব একসময় আসবে। সুবহানাল্লাহ। আমি সেই কালিতে আসলাম, আমি বারবার সিগন্যাল দিলাম, কিন্তু আপনার সাহাবী পা সরায় নাই, এইখানে বাধ্য হয়ে আপনাকে দেখার সাথে কামড় দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ঠিক আছে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী মুখ থেকে একটু লালা মুবারক বের করে আবু বকর সেই দংশনের স্থান লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো বিশ্বনবীর প্রথম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সমস্তটা মুআজিজায় পরিপূর্ণ, সমস্তটা বরকতে পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই সেদিকে আসবো। তো বলছিলাম, আল্লাহ বললেন আমি তোমাদেরকে জ্ঞানও দিব, বিজ্ঞানও দিব, আর তোমাদের কাছে কিতাবও দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরেও সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম,
তোমাদের সামনে কিতাব বলো, বিজ্ঞান বলো, আমার আসমানি গ্রন্থ যা কিছু বলো, সব কিছু যা আছে এইটা সত্যায়ন করার জন্য, সার্টিফাই করার জন্য, সত্যায়িত করার জন্য আমি একজন স্পেশাল রাসূল পাঠাবো। দেখেন অনেক শিক্ষিত মানুষ এখানে আছেন, আমরা যদি একটা প্রতিষ্ঠানে চাকরির আবেদন করি, আমার সনদপত্রের ফটোকপি সব দিয়ে দিলাম, কিন্তু ফার্স্ট ক্লাস গেজেটেড কোন অফিসারের সত্যায়িত যদি কোনো সিল না থাকে, তার কোনো স্বাক্ষর না থাকে, তাহলে আমার আবেদন টিকবে না। মুক্তিযোদ্ধা হলে টিকবে না, টিকবে না। কারণ সিস্টেম, তিনি আবেদন করবেন অবশ্যই ফার্স্ট ক্লাস গেজেটেড কোন অফিসারের মাধ্যমে তিনি সত্যায়িত করবেন, তারপর সাবমিট করবেন, যা সুযোগ সুবিধা সব দিবে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বুঝাইতে চাইলেন তোমরা নবী রাসূল সব ঠিক আছে, কিন্তু তোমাদের রিসালাত, তোমাদের নবুয়ত, তোমাদের সব দায়িত্ব পৌঁছাইতে পারছো কিনা এই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমার স্পেশাল রাসূল সত্যায়িত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো কাজ আমাদের গ্রহণ হবে না। আল্লাহ বললেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই আল্লাহ দুইবার তাকিদ করেছেন, সুবহানাল্লাহ বলেন। অবশ্যই অবশ্যই সে রাসূলের উপর ঈমানও আনবে আর সহযোগিতা, সাহায্য যা দরকার সব করবে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে এখনো সৃষ্টি করে নাই তার আকৃতি, বাস্তব আকৃতি দিয়া, তারপরে আল্লাহ বললেন সব সহযোগিতা যা করা দরকার অবশ্যই অবশ্যই তার সাহায্য সহযোগিতা তার করতেই থাকবে, সুবহানাল্লাহ বলেন। তো সাহায্য সব কেমনে? নবীরা বলতেন আমাদের দুইটা দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল দায়িত্ব, সেটা হচ্ছে প্রত্যেক নবী রাসূল তাদের উম্মতদেরকে হেদায়েত করবে, সুবহানাল্লাহ। আরেকটা স্পেশাল দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে সভাপতি সাহেবের একটা ভবিষ্যৎবাণী, শুভ সংবাদ আমার উম্মতদের কাছে প্রচার করতেই থাকবে, সুবহানাল্লাহ। দেখেন গর্বের জন্য বলি না, আমি তো বড় বক্তা না, এইখানে যদি আরেকজন বড় বক্তা থাকতো আমি এসেই বলতাম না, আমি সময় নিব না, আমাদের সামনে একজন বড় আলেম আছেন, তিনি আমাদের কাছে সুন্দর আলোচনা করবেন, এটা আমি বলতাম না? এইটাই তো ভদ্রতা, ঠিক কিনা বলেন? তো সব নবী রাসূল তাদের দায়িত্ব পালনের পাশাপাশি আমার নবীর একটা আগমনের শুভ সংবাদ তার উম্মতদেরকে দিয়ে গেছে, সুবহানাল্লাহ। অনেক সুন্দর ঘটনা আছে। এত দামি অঙ্গীকার, আল্লাহ বললেন আকরারতুম, তোমরা কি আমার এই অঙ্গীকারটা মেনে নিলে? সুবহানাল্লাহ। আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি তোমাদের উপর যে দায়িত্ব দিয়েছি, গুরু দায়িত্ব বা ইসরি, আমার পক্ষ থেকে একটা স্পেশাল গুরু দায়িত্ব, সুবহানাল্লাহ বলেন। এইটা কি তোমরা স্বীকার করলে? ক্বালু আকরারনা, তারা বলল হ্যাঁ অবশ্যই আল্লাহ আমরা স্বীকার করে নিলাম, সুবহানাল্লাহ। এবার দেখেন এই অঙ্গীকার নামা যদি সাক্ষী থাকে, তাহলে সেই অঙ্গীকার নামাটা কিন্তু দামি অঙ্গীকার, ঠিক না বলেন? প্রধানমন্ত্রী যদি একটা গেজেট প্রকাশ করেন, একটা মনে করেন মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করবেন অথবা সরকারি চাকরি দেবেন, একটা সুযোগ সুবিধা দিবেন, যেটা গেজেট প্রকাশ করে, সেইখানে যদি প্রধানমন্ত্রীর স্বাক্ষর না থাকে, ওই সচিবালয়ের দায়িত্বে যারা আছে তাদের স্বাক্ষর না থাকে, তো ওইটা কি আসলে গ্রহণযোগ্য হয় না? তো আল্লাহ তার শপথনামাটাকে এত দামি করলেন, আল্লাহ নিজে বললেন ফাশহাদু, তোমরা এই অঙ্গীকারের পরে সকলে সাক্ষী হয়ে যাও, সুবহানাল্লাহ। দেখেন সাক্ষীর কত দাম। বিশ্বনবী আরাফা ময়দানে যখন সহলক্ষ সাহাবাদের নিয়ে একটা ভাষণ দিলেন, বিদায় হজ্জের ভাষণ, এক পর্যায়ে বললেন হাল বাল্লাগতু রিসালাতি, আমার উপরে দায়িত্ব, যে রিসালাতের দায়িত্ব অর্পিত হয়েছিল সেটি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? তখন সকলে বললেন নাম, অবশ্যই পেরেছেন। তখন আল্লাহ বললেন আল্লাহুম্মা শাহাদ, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার সাহাবায়ে কেরাম স্বীকার করে নিয়েছে, আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি, সুবহানাল্লাহ। সাক্ষী দাম আছে না নাই? অবশ্যই আছে। এইবারে আল্লাহ বললেন তোমরা সাক্ষী হয়ে যাও, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, সুবহানাল্লাহ। তোমাদের পাশে তোমাদের সাথে আমি নিজেও সাক্ষী হয়ে গেলাম, সুবহানাল্লাহ। তো এই অঙ্গীকার নামের দাম আছে না নাই? শপথনামার দাম আছে না নাই? তো আমার বিশ্বনবীর আগমনের আলোচনা আল্লাহ নিজে করেছেন কাদের সামনে? ভিআইপি এই পৃথিবীর ভিতর আল্লাহ তাদেরকে এক নাম্বার করে পাঠিয়েছেন নবী রাসূল। নবী রাসূলের থেকে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আছে? কোন ফেরেশতা আছে? এই শ্রেষ্ঠ নবী এবং রাসূলদেরকে একত্রিত করে একটা মজলিস কায়েম করে আল্লাহ তার হাবিবের আগমনের কথা প্রচার করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন এই নবীর কথা আমরা ধরি, আমরা যদি নবুয়তের দিক তাকাই, আল্লাহ নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। এই নবী এবং রাসূলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার শ্রেণীর পিতা আমাদের জন্য ধর্মীয় পিতা নির্ধারণ করেছেন, সুবহানাল্লাহ বলেন। এটা ধর্মীয় পিতা, রাজনৈতিক নয়। এটা কি বলেন? ধর্মীয়। এরপর আরো দুইটা পিতা আছে, একটা হচ্ছে রাজনৈতিক অথবা আরেকটা হচ্ছে কি রক্তের সম্পর্ক, ঠিক কি বলেন? তো আমাদের পিতা মোট 6 জন।
কয়জন? 6 জন। সুবহানাল্লাহ বলেন। আর একটা সম্মানের পিতা। আমি এক জায়গায় গেলাম, এক মুরব্বিকে বললাম, বাবাজি কই যান? বললাম না, এই সম্মানের পিতা কিয়ামত পর্যন্ত চলবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আদি পিতার নাম কি? হযরত নূহ আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন, কাবা ঘরের একটা সম্মান মানুষের কাছে আছে না? আছে কিনা বলেন? তো কাবা ঘরের সম্মান এক সময় মানুষের কাছে দুইটা কারণ। কয়টা কারণে? দুইটা কারণ। এখন 3 নাম্বার কারণ আছে কিনা বলেন? দুইটা কারণ ছিল। ওই মক্কার ভিতরে আল্লাহ নিজে স্পেশাল একটা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। সেই ঘরটা আল্লাহর ঘর বাইতুল্লাহ, কিন্তু নির্মাণ করেছেন ইবাদাতিল্লাহ, মানুষের ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তো মানুষের ইবাদতের জন্য যে ঘরটা নির্মাণ করেছেন, সেই মক্কা ভূমিতে যার পূর্বের নাম ছিল বাক্কা। কি নাম ছিল? বাক্কা। অনেক ঐতিহাসিক মুফাসসির کرام বলেন, এই বাক্কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর সম্মানে মুহাম্মাদের মিম দ্বারা বাক্কাকে পরিবর্তন করে মক্কা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই মক্কায় এক সময় কাবা ঘর ছিল, ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাম পরে যখন কাবা ঘর ছিল, কিতাবের ভিতর আসছে যখন সিংহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে পাঠালেন, তখন পায়ে হেঁটে সেই সিংহল থেকে আদম আলাইহিস সালাম 40 বার কাবা ঘরের তাওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। 10% কয়বার? 40 বার। সুবহানাল্লাহ বলেন। তো কাবা ঘরের তাওয়াফ সম্মান আছে না নাই? আছে। এই কাবা ঘর যখন নূহ আলাইহিস সালামের সময় এসে গেল, নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, নূহ আলাইহিস সালামের নাম কিন্তু ছিল আব্দুল গফফার। এত মায়ের জাতিরা মেরেছে, স্ত্রী এত কষ্ট দিছে, স্ত্রী এক পর্যায়ে বলছে, তোমরা আমার স্বামীকে কি বলো? পাগল মানুষ। নবীদের থেকে শ্রেষ্ঠ শিক্ষিত, শ্রেষ্ঠ জ্ঞানী এই পৃথিবীতে আল্লাহ কাউকে সৃষ্টি করছেন? তো আব্দুল গফফার আল্লাহর নবী এত কষ্ট পেতেন, সারাক্ষণ কাঁদতেন। কাঁদতে কাঁদতে এইবারে মানুষরা তাকে চিনত নূহ। কি ছিল? নূহ মানে ক্রন্দনকারী নবী। সুবহানাল্লাহ বলেন। তো এই নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ যখন জানিয়ে দিলেন, টেনশন করো না, মন খারাপ করো না, 80টি পরিবার ঈমান গ্রহণ করছে, দ্বিতীয় আর কোন উত্তর করে কোন মানুষ তোমার হাতে ঈমান গ্রহণ করবে না। তোমার কিছু করার নাই। 950 বলো, সারা জীবন দাওয়াত দিবা, এখানে তোমার কোনো ত্রুটি নাই। এটা তাদের নসিবে নেই, তারা ঈমান গ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলেন। এইবার চিন্তা করলেন, ঈমান যখন গ্রহণ করবি না, আমার তো মারতি আছে, আমার উম্মতদেরকে গোমরাহ করার জন্য যা দরকার সব করতে, এমনিও গোমরাহ হয়। দেখেন, যখন কাফের মুশরিকরা, ইসলামের শত্রুরা ভিআইপি বড় বড় বিল্ডিং তৈরি করে, দুর্বল মোমেন্টের অন্তরের ভিতরে একটা আক্ষেপ একটু সৃষ্টি হলেও হয় যে ও নামাজ পড়ে রোজা রাখে না, এরপর কত শান্তিতে আসে, আর আমি নামাজ পড়ি রোজা রাখি একটু কষ্ট হয়, একটু তোমার ভিতরে আসতে পারে। কিন্তু এটা চিন্তা করতো, চিন্তাটা হতো একটা সৃষ্টি প্রাণী হরিণের মতো, তাহলে কিন্তু এই চিন্তা করতে চাইতো না, তাই তো? একবার হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। কই যাচ্ছেন? তুর পাহাড়ে। তো আল্লাহ তো মুসা আলাইহিস সালামকে কথা বলার জন্য তুর পাহাড়ে ডাকেন, কিন্তু আমার হাবিবি, আমার বন্ধু, আমার নবীর সাথে আল্লাহ কথা বলেন, নবী যেখানে থাকেন সেখানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো তিনি যখন যাচ্ছেন, হঠাৎ করে একটা হরিণ বলতেছে, আল্লাহর নবী, আপনি তো কথা বলতে যাচ্ছেন আল্লাহর সাথে, তো আমার একটা আবেদন আছে, একটু আল্লাহর কাছে পেশ করবেন। কি আবেদন? কয়, প্রায় 1 বছর হয়ে আসলো, জঙ্গলে কোনো বৃষ্টি হচ্ছে না, তো বৃষ্টি না হওয়ার কারণে গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, তরুতাজা পাতা হচ্ছে না, তারপরে পানি এই ছোট ছোট খাল থেকে অনেক নিচে চলে যাচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে, তাহলে আপনি একটু আবেদন করেন, আল্লাহ যেন বৃষ্টি দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হরিণ আবেদন করছে, কি আবেদন? যেন একটু বৃষ্টি হবে, খুব কষ্ট হচ্ছে। কয়, হ্যাঁ বৃষ্টি দিব, কিন্তু হরিণকে বলবা এখন থেকে 1 বছর পর। তো মুসা আলাইহিস সালাম আমার সাথে কথা বলতে এমন অতি নিকট হয়ে গেল, এটা কোনো কথা হলো? এই আবেদনটা করার কি দরকার ছিল? আমরা যখন 1 বছর পরে দিবেন, কিছু করার নাই, তো আপনার কাছে এতটুকু আবেদন করি, আমি যাওয়ার সময় যেন হরিণটা আমার সামনে না পড়ে, আমি কি বলবো? খুব মন খারাপ অবস্থায় আসতেছে, এই কথাটা হরিণের বললে হরিণ খুশি হবে না, বেদা দিবে? আসলে খুশি হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের সেটা বেদা হওয়ার কথাই। খুব আল্লাহ করছে, আল্লাহ হরিণটা আমার সামনে না পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আসতেছে আসতেছে হঠাৎ করে হরিণ আমার সামনে চলে গেছে। আল্লাহ নবী, আপনি কি বলছিলেন? হ্যাঁ বলছি। কি বলছে আল্লাহ? যা বলছে এটা শুনে লাভ নেই, আমারও কষ্ট হয়, তোর কষ্ট হবে। কোন আল্লাহ কি বলছেন বলেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুনতেই চাচ্ছ, তো বলি আল্লাহ বলছে বৃষ্টি দিবে, কিন্তু এখন না, 1 বছর পর। সুবহানাল্লাহ বলেন।
হরি বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তো বৃষ্টি দিবেন স্বীকার করছেন, বন্ধ তো করেন বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে, হরি না আল্লাহর কাছে এত অনুগত, আল্লাহর প্রশংসা এত ভালো করে বুঝলাম, আমি নদীও বুঝলাম না, নিজের খুব ছোট মনে করে আস্তে আস্তে বাড়ি চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। বাড়ি যাওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসা যখন লজ্জা পায় না, বইলে আসতে 1 বছর পরে, আল্লাহ বলছে 1 বছর পরে, বলে বলছে 1 বছর পরে, কিন্তু বাসায় আসতে আসতে বৃষ্টি শুরু, সুবহানাল্লাহ বলেন। এখন লজ্জা পাইছে না? পরের দিন আবার যখন আল্লাহর কাছে কথা বলা শুরু করছে, বলছে আল্লাহ বুঝলাম না, আপনি বললেন 1 বছর পরে বৃষ্টি দিবেন, কিন্তু আমি বাসায় যাইতে পারি না, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, কারণ তো দেখো তোমার বোঝা উচিত, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি কোনো মানুষ কোনো প্রাণী আমার নিয়ামতকে শুকরিয়া করে, আমি তার নিয়ামতকে কোটি কোটি বাড়িয়ে দেই, সুবহানাল্লাহ। তো ওই হরি যখন আমার শুকরিয়া আদায় করেছে কষ্টের উপরে, আমি সাথে সাথে তার উপর নিয়ামত বৃষ্টি দিয়েছি, সুবহানাল্লাহ। আমরা শুকরিয়া করব কি বলেন? করব। নূহ আলাইহিস সালাম যখন বললেন, যখন ঈমান গ্রহণ করবে না আল্লাহ, তখন আপনি কাজ করেন, একটা কাফেরকে, একটা কাফের বাড়ি ঘর আপনি বাকি রাখবেন না, সুবহানাল্লাহ। এই দোয়া জায়েজ। কেন? যেহেতু ঈমান গ্রহণ করবেন না, তারা কাফের, বরঞ্চ ক্ষতি করতেছে, শত্রুর জন্য তখন সর্বশেষ বাধ্য হয়ে বদয়া জায়েজ। আলহামদুলিল্লাহ বলেন। যখন আল্লাহ দোয়া কবুল করবে, কিন্তু আসতে 20 বছর পরে আল্লাহ বর্ণনা দিবেন। কারণ কি? আল্লাহ কোন নাবালেগ সন্তানের উপরে কষ্ট দিবে, সুবহানাল্লাহ বলেন। হতে পারে হিন্দু সন্তান, হতে পারে কাফের শয়তান, ইহুদির সন্তান, কিন্তু সন্তান তো সন্তান, ওরা তো নিষ্পাপ। আল্লাহ সময় দিলেন 20টা বছর, যেই 20টা বছরের ভিতরে তারা সন্তান ছিল তারা বড় হয়ে গেল, 20 বছর যুবক হয়ে গেল, আর নতুন করে আল্লাহ পৃথিবীতে একটা সন্তান সৃষ্টি করলেন, সুবহানাল্লাহ। 20 বছর পরে যখন বন্যা আসলো, আল্লাহ চিন্তা করলেন কাফিরদের অত্যাচারে মুমিনরা যখন অতিষ্ঠ, কোন চিহ্ন এই পৃথিবীতে রাখবো না, সুবহানাল্লাহ। তো কাবা ঘর যখন রাখবো না, কাবা ঘরের সমান আল্লাহ কাবা ঘর আসমান থেকে দিয়েছে, শুধুমাত্র হাজরা আসওয়াদকে আবু কুবাইস পাহাড়ের ভিতরে আমানত রাখছে, সুবহানাল্লাহ। তো কাবা ঘর এখন আছে, ও সেটি কেমন? নূহ আলাইহিস সালামের ভ্রমণ শুরু হয়ে গেল, এই নৌকা যাইতে যাইতে বাবেল চলে গেল। এখন বাবেল যখন গেল, তখন সেইখানে কিন্তু ওই ইব্রাহিমের জন্ম, অনেক কিছু বাবেল কেন্দ্রিক নমরুদের অত্যাচার নির্যাতন আমার শুরু হলো কোথায় দেখতে পাবে। এখন আর মক্কা একদম তিরান করি, কোনো মানুষ করতে পারে না, কারণ সেই সম্মানজনক তার কাবা ঘর নাই, আর মানুষ দোকান করে সেখানে বসে স্থাপন করেও না। এটা হচ্ছে 1 নম্বর গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন মুসলিম জাতির পিতা। কিন্তু মানুষের ভুল বোঝে, এক কথা বলে জাতির পিতা না, জাতির পিতা বলে ভুল হবে, মুসলিম জাতির পিতা, ঠিক না বলেন? আমরা আমাদের জাতির পিতাকে এত সব অসম্মান করতে রাজি না, যে কাফের মুশরিকদের জাতির পিতা হলে আমাদের নাম আছে, নাম আছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে মুসলিম জাতি। এই যে মোর সাথে ধর সেনাবাহিনী, ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, পুলিশ ও সেনাবাহিনী, আমাদের মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পিতা ভাইরা কয়জন? 3 জন। তো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্মগ্রহণ করালেন কোথায়? সেই বাবেল শহরে। তার জন্মের ভিতরে মুজিজা আছে না নাই? একটা গুহার ভিতরে আল্লাহ বলেছেন না, আল্লাহ পারেন কি না বলেন? এই যে রুটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ। ফেরেশতারা একটু আশ্চর্য, মানুষ হতে পারে নবী, তার এবার আল্লাহ নিজে বন্ধু ঘোষণা করলেন, এটা কেমন ব্যাপার? যদি বিপদে ধরা পড়ে, প্রধানমন্ত্রী যদি একজন মুসলিমের সাথে বন্ধুত্ব করে, তো আমার স্পেশাল খাস ওরা বেশি ভালোবাসে, তা আমরা আশ্চর্য হই না যে ওরা কেন ভালোবাসে? ফেরেশতা যখন আশ্চর্য, তখন আল্লাহ পরীক্ষা করবে, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পরীক্ষা, বন্ধু বন্ধুর খুশির জন্য যা দরকার সব করবে। আল্লাহ সম্পদ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম সব সম্পদ আল্লাহর পথে ব্যয় করেন, এক ওয়াক্ত খানা মেহমান ছাড়া খায় না, সুবহানাল্লাহ। সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ। এইবারে পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা করবেন তার নিজস্ব শরীরের উপর দিয়া, যে আমার ভালোবাসায় ইব্রাহিম আলাইহিস সালাম যখন আর নমরুদের অগ্নিকুণ্ডে করতে করতে যাবে, তখন আমার উপরে ভরসা করে না জিবরিলের সাহায্য গ্রহণ করে, সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা দিয়েছেন। নমরুদের অগ্নিকুণ্ডে যখন করতেছেন, এই দুইটার একটা করতেছেন, আল্লাহ নবী আপনি হুকুম করেন, যা বলবেন। যদি হুকুম করেন ওই নমরুদের দল যা সব আইনা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারি। আপনি ইঙ্গিত করলে এই আগুন সাত দরিয়ায়
বিলীন করে দেব তাও পারি। আপনি কোনটা চান? তো এটাকে আপনাদের আপনার পক্ষ থেকে না আল্লাহ বলে দিয়েছেন? বাংলা রাখুন না। কথা বলবেন না, প্লিজ। দেখেন, চালাই বলছে চালাই। বাংলা বলে কি করবে? হ্যাঁ প্লিজ। এই দুইটার একটা সাথে। বলতেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে পড়তে যাচ্ছেন এমন সময় জিবরিল আমিনের সাহায্য তিনি প্রশ্ন করলেন, এই সাহায্য কি আল্লাহর নির্দেশের সাহায্য না আপনার নিজের পক্ষ থেকে? তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল উত্তর করলেন, হুজুর এই সাহায্য আমার নিজের পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর করলেন, আপনার সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি এই অগ্নিকুণ্ডে যদি মারা যাই, আমার রব যদি খুশি আমি তাতে খুশি। সুবহানাল্লাহ। পরীক্ষা পাস। এবার পরীক্ষা আপনারা করবেন ৮৬ বছর বয়স অথবা ১০০ বছর বয়স, সন্তানের বাসনা যখন সৃষ্টি হলো, আল্লাহর কাছে দোয়া করলেন একটা সন্তান দিয়ে দেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, দিয়ে দেন। আসলে কবুল দিয়েছে, আল্লাহ কবুল করলেন। ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন, কিন্তু আল্লাহর কি পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে দিলেন, তোমাকে সত্য ভূমিষ্ঠ সন্তান এবং তার মা হাজারাকে বনবাসে দিয়ে আসো, কাবা ঘরের কাছে রেখে আসো। সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে যখন রাখলেন, যে পানি ছিল মাত্র 3 দিন চলবে, খাদ্য আর কম ছিল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে উল্টো গমন করতেছেন ইরাকের দিকে, তখন হাজারা আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী আপনি আমাকে কই রেখে যাচ্ছেন? আপনার কি মোটেও মায়া নাই আপনার এই সন্তান দুগ্ধজাত পুত্রকে কই রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর করে না, সামনে দিকে চলে। সুবহানাল্লাহ। হাজারা পিছনের দিকে দৌড়ায় বলে, আপনার কি মোটেও মায়া নাই? একটু বলে যান আপনি কই যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে তাকায় না। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে হাজারা আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী এই সিদ্ধান্ত কি আপনার পক্ষ থেকে না আমার রবের পক্ষ থেকে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এর পিছনে তাকিয়ে বলেন, হাজার তোমার বোঝা উচিত আল্লাহর সিদ্ধান্ত ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম একটা চুল মোবারক পর্যন্ত সামনে আগায় না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে হাজারা বললেন, যদি আল্লাহর নির্দেশ হয়ে থাকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। 3 দিন পর যখন পানি শেষ, মুখের স্তর থেকে যখন দুধ শুকিয়ে গেছে, মুখের লালা শুকিয়ে গেছে, সদ্যভূমিষ্ঠ শিশু সন্তান পানির অভাবে দুধের তৃষ্ণায় চিৎকার শুরু করে দিয়েছেন। হাজরা আলাইহিস সালাম একবার সাফা থেকে মারওয়ার দিকে দৌড় করে, আরেকবার মারওয়া থেকে সাফার দিকে ছুটে আসে, মাঝে মধ্যে আবার সন্তানের দিকে একটু দেখে সন্তানটা এখন আসে না চলে যাচ্ছে। এভাবে করে করে 7টা দৌড় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত খুশি হয়ে গেলেন, কোন হাজী সাহেব যদি হজ করতে গিয়া ওই সাফা এবং মারওয়ার মাঝে সাইটাকে বাদ দিয়ে দেয় তাহলে তার হজ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই সাই করলো, একবারও চিন্তা করলো না এইটা তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম, যিনি ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাতার একটা স্মৃতি চিহ্ন। সুবহানাল্লাহ। এইটা যদি মনে করে দৌড়াইতে পারে তখন তার মনটা ভালোবাসায় চোখ থেকে অশ্রু বেরিয়ে হবেই হবে, ঠিক না বলেন? এইটার নাম মহব্বত। সুবহানাল্লাহ। যখন সর্বশেষ তিনি আবার ফিরে আসলেন, দেখি আমার সন্তানটা এখনো আছে কিনা। আয়েশা দেখতেছেন তার সন্তান যখন চিৎকার করতেছে আর পা দিয়ে মাটিতে আঘাত করতেছেন, সাথে সাথে আল্লাহ এই মাটির থেকে জমজমের সৃষ্টি করে দিলেন। নাম তো জমজম ছিল না, কূপ। যখন দেখলেন ফোয়ারা থেকে পানি বের হচ্ছে, পানিগুলো গড়িয়েছে, ছড়িয়ে পড়তেছে, এইবারে নবীর মা হাজরা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে বললেন, ঝামঝাম খুব থেমে যা, থেমে যা। সুবহানাল্লাহ বলেন। এটা ভিতরে আসছে, পানি আর ছড়ায় না, পানি সেখানে খাড়া হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে ঝামঝাম, থাম থাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি ইচ্ছা, ইয়ামান থেকে একটা কাফেলা, জুরহাম গোত্রের তারা ছিলেন, ওই কাফেলা যখন সিরিয়ার পথে ব্যবসার জন্য যাচ্ছেন, তাদের পানি শেষ, পানি পাবেন কই? মরুভূমির এলাকা পানি পাওয়া যায় না। দূর থেকে দেখলেন ওই জমজম কূপ যেখানে সৃষ্টি হয়েছে তার উপরে পাখি উঠতেছে। সুবহানাল্লাহ বলেন। পাখি যদি ওরে তার বুঝবে না কিছু আছে, ঠিক না বলেন? কোলায় যদি নতুন পানি ওঠে, দেখবেন না ওখানে অনেকগুলো পানি পাখি ওঠে, ওখানে কিছু পাখি পড়ে, বক পড়ে, তাহলে বুঝবেন এখানে পানি উঠছে। সুবহানাল্লাহ বলেন। তারা চিন্তা করলেন যখন পাখি তার অবশ্যই পানি আছে। এই চিন্তাটা যখন গেলেন, দেখলেন
একটা সন্তান কাছে নিয়ে একটা সুন্দরী জান্নাতে একটা রমণী বসা, আসি বলতেছেন আপনি যখন এই কূপের কাছে বসা, বলে হ্যাঁ আপনি কূপের মালিক, তো আপনি অনুমতি দিলে আমরা পিপাসায় খুব কষ্ট পাচ্ছি, একটু পানি খাবো। আল্লাহ বললেন যে হ্যাঁ এটার মালিক আমি, আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ সকলের জন্য মুক্ত করেছেন, আমরা তোমাদের সুবিধা মতো পানি পান করতে পারবো। ওই বণিকরা যখন পানি পান করা শুরু করলো, তখন দেখলো দীর্ঘদিনের সফরের সব ক্লান্তি দূর হয়ে গেছে, শরীরের ভিতর নতুন একটা আমেজ সৃষ্টি হয়েছে, খাদ্যের যে অভাব ছিল সব দূরীভূত হয়ে গেছে, অ্যান্টিবায়োটিকের কাজ করতেছে, সুবহানাল্লাহ বলেন, শরীর সম্পূর্ণ সুস্থ, সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন এই পানি খাওয়ার পরে তো ভাত খাওয়ার দরকার নাই, ঔষধ খাওয়ার দরকার নাই, নতুন করে পানি খাওয়ার দরকার নাই, কাজে এইটা থাকলে তো ভালো। মা তো অনুমতি আর আপনার কাছে থাকি, এবার হাজরা সাহেব চিন্তা করেন দরকার নেই, আমি একা থাকবো কেন, সুবহানাল্লাহ বলেন, ঠিক আছে আমি অনুমতি দিলাম। তখন সেই পানি ব্যবহার করলো তারা, তাদের সাথে ছিল খেজুরের বীজ, সুবহানাল্লাহ বলেন, বীজ কেন আনবে না? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন, আল্লাহ এই নির্জন এলাকা কোনো ফল নাই ফুল নাই, সেখানে রেখে গেলাম আল্লাহ এর অধিবাসীদেরকে আপনি ফল খাওয়াবেন, সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য তো ফলের আটি নিয়ে মানুষ পাঠিয়েছে, সুবহানাল্লাহ বলেন। তারা সেখানে ওই জমজমের পানি ব্যবহার করে ওই খেজুরের আটি যখন রোপণ করলো, অল্পের ভিতরে বরকত খেজুর গাছ হয়ে গেল এবং সেখানে খেজুর আসছে, সুবহানাল্লাহ। নিজেরা খায়, হাজরা আলাইহিস সালামকে দেয়, সন্তানকে দেয়, সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম সেই বংশী ব্যবহার করলেন, এবারে ইসমাঈল আলাইহিস সালামের বংশ ওই জুরহুম গোত্রের সাথে মিলে গেল, সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী নিজে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসমাঈল আলাইহিস সালাম থেকে আল্লাহ কিনানা গোত্রকে নির্বাচন করেছেন, কিনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশ বংশকে নির্বাচন করেছেন, আর এই কুরাইশ বংশ থেকে হাশেম গোত্রকে নির্বাচন করেছেন, হাশেম থেকে আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, সুবহানাল্লাহ। তো এই কিতাবের ভিতরে আসছে জুরহুম গোত্র 2100 বছর কারাগারে মতো হলেন, সুবহানাল্লাহ বলেন। যখন জাহিলি যুগের 100 বছর তারা পাইল, 500 বছর 100 বছর তারা পেয়েছে, 100 বছর যখন পাইলো তখন কারাগারে যখন অসম্মান করলো, তখন আল্লাহ তাদেরকে বিতরণ করে সেইখানে খোজা গোত্রকে আনয়ন করলেন, সুবহানাল্লাহ বলেন। খোজা গোত্র 300 বছর শাসন করলেন, কারাগারে মোতাবল্লি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ তখন এই খোজা গোত্রের কারাগারের মোতাবল্লি, তার নাম ছিল হুলাইল। এই হুলাইল তখন কাবার মোতাবল্লি মানে জাতিসংঘের মহাসচিব, আলহামদুলিল্লাহ বলেন। তো কারাগারের মোতাবল্লি হুলাইল, তার একটা সুন্দর মেয়ে ছিল, সুন্দরী মেয়ে, নাম ছিল ফুটবা। ওই সময় কুরাইশ বংশ আগে সৃষ্টি হয়ে গেছে, বিবৃতি সব বলতে পারবো না। কুরাইশ বংশের একজনের নাম ছিল কুসাই বিন কিলাব, বিশ্বনবীর উত্তম বংশের এক নেতার নাম ছিল কি বলেন, কুসাই বিন কিলাব। কুসাই বিন কিলাবের সৌন্দর্য এত অভিভূত হয়ে পড়লেন, হুলাইল নিজ মেয়েকে কারাগারের মোতাবল্লি ওই কুরাইশ বংশের যুবকের কাছে নিজের মেয়েকে বিবাহ প্রস্তাব করছে, সুবহানাল্লাহ। আর তিনি সুযোগ গ্রহণ করলেন, কারাগারের মোতাবল্লি তার মেয়েকে বিবাহ করতে পারা তো ভাগ্যের ব্যাপার, তিনি বিবাহ রাজি হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। এই কুরাইশ বংশ আবার সেই কারাগারের মোতাবল্লির দায়িত্ব শুরু হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। যখন হুলাইল ইন্তেকাল করবেন, তিনি চিন্তা করেন আমার জামাতার থেকে দক্ষ সুন্দর এত আভিজাত্য বংশের কোনো লোক তো এখন আর নাই, কাজে কারাগারের মোতাবল্লি আমি আমার সন্তানকে কেন দিব, জনগণ থাকে তাই তিনি হবেন, সুবহানাল্লাহ বলেন। ইন্তেকাল করলেন, জনগণ চিন্তা করলেন তিনি তো কাউকে ওসিয়ত করেন নাই, কাজে তার জামাতার থেকে দক্ষ সুন্দর এত আভিজাত্যপূর্ণ মানুষ তার এখন নাই, কাজে তাকে আমরা কারাগারের মোতাবল্লি বানিয়ে দিই। কারাগারের মোতাবল্লি কে? বিশ্বনবীর বংশ, সুবহানাল্লাহ বলেন। কুসাই বিন কিলাব যখন কারাগারের মোতাবল্লি হয়ে গেলেন, সেই মোতাবল্লি হতে হতে এক পর্যায়ে যখন সেখান থেকে আমর নামে আরেক নেতা হয়ে গেলেন, নাম কি বলেন, আমর। কারাগারের মোতাবল্লির দায়িত্ব পেলেন, তাদের এত বৈশিষ্ট্য, তাদের এত উদারতা, আতিথ্যপরতা এত ছিল। দেখেন জাহিলি যুগের মানুষের ভিতরে ভদ্রতা ছিল, কি ভদ্রতা, কোন মানুষ যদি এসে রাত্রে আশ্রয় চাইতো সব মানুষকে আশ্রয় দিত, সুবহানাল্লাহ বলেন, নিজেরা না খেয়ে খাওয়াইতো। একদিন কিতাবের ভিতরে আসছে একটা লোক এসে আশ্রয় চাইছে, কিন্তু কথায় কথায় প্রকাশ পেয়ে গেছে তিনি হচ্ছে তার বাবার হত্যাকারী, আল্লাহ আকবার বলেন। চিন্তা করলেন আমি আশ্রয় দিয়েছি একজন ঘাতককে, তখন বললো আমি যখন আশ্রয় দিয়েছি তখন তোমার কোনো ক্ষতি আমি করতে পারি না, তোমাকে বলতেছি ফজরের পূর্বে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, এরপর দ্বিতীয়বার যখন আমার সামনে পড়বা তখন তোমার রক্ষা নেবে, সুবহানাল্লাহ। এই আদর্শ কি আমাদের আছে? কি আছে? এত অতিথি পরায়ণ, নিজের না খেয়ে খাওয়াতো। তো আবার যখন আবার মোতাবল্লি এক সময় মক্কায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, তখন প্রতি বছর গায়ে মেহমানদারি করাবেন কি, বেশ ব্যাপক তার সম্পদ নাই, তখন বুদ্ধি করলেন বেশি পরিমাণ সুরমা, আমরা বলি ঝোল,
এই বেশি পরিমাণ সুরমা তিনি রান্না করলেন, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে তিনি রুটি একটু শক্ত করে ভাজলেন যাতে রুটিটা একটু ভাঙা যায়। আপনি দেখো শক্ত রুটি কিন্তু চাপ দিয়ে মুসিয়ে ভাঙা যায় না। তো ভাইরা কি করবেন, ওই ঝোলের ভিতরে দেয়া ঝোলটাকে একটু রুটি মিশ্রিত করবেন, এইটা সকলকে খাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন থেকে তার নাম হয়ে গেল চূর্ণকারী। সুবহানাল্লাহ বলেন। আরবি থেকে হাসেম। সুবহানাল্লাহ বলেন। তো নামটা সুন্দর নাম, তার একটা সুন্দর নাম হাসেম। তো হাসেম মক্কা যখন ছিলেন তার একটা সুন্দর ছেলে আসলে নাম ছিল মুত্তালিব। নাম কি বলেন? হাসেম চিন্তা করলো আমি কাবো মুত্তালিব, টাকা পয়সা দরকার, মানুষদের ইমানদারি করাবো। তো চিন্তা করলেন তার টাকা পয়সা দরকার জন্য ব্যবসা দরকার। তিনি চলে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ বলেন। তিনি যখন মদিনার পথে যাচ্ছেন হঠাৎ করে এক গলিতে তিনি একটু গিয়ে দেখলেন যে রাত হয়ে গেছে, আশ্রয় দরকার। তিনি আশ্রয় চাইলেন। আশ্রয় যাওয়ার পরে দেখলেন যে সুন্দর একটা পরিবার। তার পরিচয় পেয়েও তারা খুব আনন্দিত যে কাবা ঘরের মোতাবেক তাদের ঘরে তারা খুব আনন্দ পেলেন। এক পর্যায়ে যখন জানতে পারলেন তাদের ঘরে একটা উপযুক্ত বিবাহের একটা যুবতী সুন্দরী রমণী আছে, তখন তিনি বিবাহের প্রস্তাব দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। তারা রাজি হয়ে গেলেন। মেয়েটার নাম ছিল সালমা। কি নাম ছিল বলেন? সালমা। তো ওই সালমার সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কয়েকদিন থাকলেন, আল্লাহর ইচ্ছায় সালমার গর্ভে একটা সন্তান চলে আসে। আলহামদুলিল্লাহ। কয়েকদিন থাকার পরে তিনি আবার যখন ব্যবসাতে যাচ্ছেন, আল্লাহর ইচ্ছা হাসেম সেখানে ইন্তেকাল করলেন। এই সংবাদ মক্কা ছড়িয়ে পড়ল। তারা জানেন না যে হাসেম আরেকটা বিবাহ করেছেন। কিন্তু দীর্ঘ 1 বছর পর, তার থেকে একটু বেশি সময় পরে তারা সংবাদ পেলেন যে কাবাগরের মুতাওয়াল্লি হাসেম যখন মদিনায় অবস্থান করছিলেন, একটা বিবাহ করছিলেন, সেই ঘরে আমার সন্তানও দিয়েছেন। মুত্তালিব চিন্তা করলো আমার তো ভাই, আমার ভাই কি কেন মদিনায় রাখে আসবো? তখন তো মদিনা মানুষ ছিল না, তখন ইয়াসরিব। কি ছিল বলেন? ইয়াসরিব একটা জ্বরের নাম। ইয়াসরিব কি একটা কুলক্ষণের কিছু মনে করেন? তো এইখানে রাখলে মানুষ তো আমার ভাইকে কেউ চিনবে না। তাহলে আমার ভাইকে আমাকে মক্কায় নিয়ে আসি, হতে পারে আল্লাহ তাকে কাবাগরের মুতাওয়াল্লি বানিয়ে দিবেন। কাবাগরের মুতাওয়াল্লি আল্লাহ নির্বাচন করবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি রওনা করলেন একটা ঘোড়া নিয়ে। যখন যাচ্ছেন কোনো ঠিকানা আছে তার কাছে না, কিন্তু মদিনার একটা গলির ভিতর দিয়ে যখন যাচ্ছেন হঠাৎ করে দেখছেন গলির ভিতরে একটা সুচ্ছি সুন্দর ধবধবে সাদা একটা সন্তান, এত সাদা মাথার চুলগুলো পর্যন্ত সাদা। খেলা করতেছে। দেখে চিন্তা করলেন এত আভিজাত্যপূর্ণ সন্তান এটা কোরআন বংশ ছাড়া দ্বিতীয় কারো হতে পারে না। তিনি চিন্তা করলেন এটাই হতে পারে আমার ভাই। এই চিন্তা করে একটা অঘটন ঘটনার সমাধান হয়। তিনি সন্তানটাকে তার ঘোড়ার উপরে বসাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। ঘোড়ার উপর যখন বসলেন সন্তান চিৎকার শুরু করলেন। তখন চিৎকার শুনে সালমা দ্রুত চলে আসলেন। কি ব্যাপার, কি কান্না করো কেন? কয় দেখেন আমার কি তার ঘোড়ার উপর চাপলে নিয়ে যাবে। তখন সালমা বলেন কি আপনি? আমার স্বামী নাই, একটা সন্তান আমার দিছে, এই সন্তান দেখে আমি আমার জীবন কাটাই, আপনি কি আমার সন্তানকে চুরি করার জন্য আসছেন? কয় মা আপনার সন্তান আমি চুরি করবো না, আপনি তো জানেন আমি কাবাগর থেকে আসছি, আপনার স্বামীর নাম একটু বলেন তো। আমার স্বামীর নাম তো হাসেম। আপনি কি জানেন আপনার স্বামী কাবাগরের মুতাওয়াল্লি ছিল? হ্যাঁ তা শুনেছি। কাবাগরের মুতাওয়াল্লি যখন আপনার স্বামী ছিল সেই ঘরে তখন আল্লাহ একটা সন্তান দিয়েছে, আপনার সন্তান যদি মদিনায় থাকে ইয়াসরিবে থাকে কোনো মানুষ চিনবে না, আপনি যদি আমার কাছে দিয়ে দেন তো মানুষ তারা এক সময় চিনবে, হতে পারে কাবাগরের মুতাওয়াল্লি। এবারে সালমা চিন্তা করলো আমার সন্তান আমার কাছে রেখে মানুষ চিনবে না, নেতা হতে পারবে না, এই সন্তানের দাম তার থেকে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। সন্তান দিয়ে দিয়েছে, এটা ইশারা। সুবহানাল্লাহ বলেন। সন্তান নিয়ে যখন কাবাগরের কাছে চলে আসছে, মানুষ দেখছে মুত্তালিব চলে গেছে একা, কিন্তু একটা সুন্দর সুচ্ছি একটা বালক নিয়ে আসতেছে, মনে হয় বাজার থেকে একটা গোলাম কিনে আসছে। এইবার তারা বলা শুরু করলো আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলেন। নাম কি? আব্দুল মুত্তালিব। মানে মুত্তালিবের গোলাম। আসলে কি গোলাম না ভাই? ভাই। তিনি বললেন যে দেখো আমার গোলাম না, এ হচ্ছে আমার ভাই। কিন্তু মানুষ যেটা প্রথম বলে ওইটা বেশি পরিচিত হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেখেন আপনাদের এই বিন্দুটা আছে যে ওই কিরানি সাহেব নামে পরিচিত গ্রাম থেকে মানুষ বেশি। ঠিক কিনা বলেন? প্রথম মানুষটা বলে ওইটা বেশি পরিচিত হয়। এখন অন্য সম্মান আসলে কিন্তু মানুষের চোখ বড় বিয়ে কিরানি সাহেব বলবে না? কিন্তু আপত্তি কিছু আছে? প্রথম পরিচয় কি খারাপ? না। এখন প্রথম পরিচয় মক্কায় যা হলো এখন মানুষ বলা শুরু করেছে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। দেখেন নামটা কি খারাপ? না। যে সময় মানুষ নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুল উজ্জা, মানে
বিভিন্ন মূর্তির গোলাম। নাউযুবিল্লাহ বলেন। তখন থেকে আল্লাহ এমন ভাবে কন্ট্রোল করলেন, বিশ্ব নবীর সেই বংশের ভিতরে কোন শিরকের নাম আল্লাহ ঢুকাই দেন। দেখেন, যখন আব্দুল মুত্তালিব চলে আসলেন, আব্দুল মুত্তালিব যখন বড় হলো, তখন আব্দুল মুত্তালিবের প্রতি সব মানুষের আকর্ষণ। সুবহানাল্লাহ। এই আকর্ষণ কিন্তু কিসের আকর্ষণ? বিশ্ব নবীর নূরের ঝলক তার চেহারার ভিতরে, এই জন্য তার আকর্ষণ। সুবহানাল্লাহ। তো বলছিলাম আছে কিনা যে কাবাঘরের কারণে কাবাঘরের একটা গুরুত্ব ছিল কিনা বলেন। এই কাবাঘর আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মধ্য দিয়ে জমজম সৃষ্টি হলো, কোরবানিতে উত্তীর্ণ হলেন, এইবার আল্লাহ খুশি হলেন যে এই বংশে তো আমি আমার হাবিবকে পাঠাবো, এখন সেই কাবাঘর আবার পুনরায় দরকার। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নির্দেশ করলেন, ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে তুমি কাবাঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। কাবাঘর যখন নির্মাণ করলেন, আমরা হলে বলতাম আমি কত বড় দামি নবী হয়ে গেছি, আমার দ্বারা কাবাঘরকে আল্লাহ পুনরায় নির্মাণ করলেন, ঠিক না? কিন্তু তার ভিতরে আনুগত্য এত বেশি, এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার নির্দেশ যদিও করেছি, কিন্তু জানি না কবুল হয়েছে কিনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা দুই বাপ বেটা মিলা যে কাজটা করলাম, যে কাবাঘর নির্মাণ করলাম, আপনি এই কাজটা কবুল করে নেন। আমরা শত ভালো কাজ করব, আল্লাহ যদি কবুল না করেন সেই কাজে দাম আছে? ছেলেরা ভালো ফুটবল খেলে, খেলতে খেলতে ঘামিয়ে যায়, কিন্তু গোল পোস্টে একবারও বল নিতে পারে না, এই খেলার কি কোনো দাম আছে? দাম আছে? তো আল্লাহ যদি কবুল না করেন সেই কাজের কোনো দাম নেই। কি বলেন? কত ভদ্রতা, সুবহানাল্লাহ বলেন। এরপরে দোয়া করলেন, আল্লাহ আমার এই বংশ থেকে, তখন তার একমাত্র ছেলে কিন্তু বাকি ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম মাত্র 19 বছর পরে বল, আল্লাহ আমার এই বংশ থেকে আপনি একটা মুসলিম জাতি দান করেন, সুবহানাল্লাহ, উম্মাত মুসলিমা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। যদি একবার ঠিকমতো নাও যায়, এবারে বললেন যে আল্লাহ মুসলিম জাতি যখন চেয়েছি, মুসলিম জাতি তো এত রাখাবার দরকার আছে না নাই? আছে। বিনা মাঝিতে নৌকা চলে না, বিনা রাখালে একটা বকরির পাল চলে না, চলে না। ওই পাল প্রত্যেক জঙ্গলে যাবে, প্রত্যেক মানুষের খেতে যাবে, মানুষ পিঠে মারবে, দাগে খাবে, ঠিক না বলেন? তো রাখাল ছাড়া যেমন একটা বকরির পাল চলে না, এই মানুষ চালাতে হলে একজন রাহাবার দরকার আছে না নাই? এই রাহাবার কে নির্বাচন করেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এইবার চিন্তা করলেন, ওই যে অঙ্গীকার, প্রতিশ্রুতি, ওয়াদা মনে আসছে না, ঠিক কিনা বলেন? এবার দোয়া করলেন, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। প্রভু, আমাদের ওয়াহির ভিতরে যে রাসূলের অঙ্গীকার নামা, শপথ নামা আমাদের কাছ থেকে গ্রহণ করেছিলেন, সেই দামি রাসূলকে ওই উম্মতে মুসলিমার রাহবার হিসেবে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন এই দোয়ার ফসল আমরা নবী বলে গেছে। আটটা যুক্তি দেখেন, আমরা নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়ি কিনা বলেন? দুরূদ শরীফ কি একটা দোয়া। এই দুরূদ শরীফের ভিতরে আমরা আমাদের নবীর সাথে একজন নবীর নাম বলি, তিনি কে? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এর কারণটা হচ্ছে আপনার নবী শিখাইলেন, আমার শান হচ্ছে, আমার মান হচ্ছে এত বড়, কোন মানুষ যদি আমাকে এক পয়সার উপকার করে, কয় পয়সার উপকার করে? এক পয়সার উপকার করে, আমি ওই এক পয়সাকে এক পয়সা মনে করি না, আমি ওইটাকে কোটি কোটি টাকা মনে করি। সুবহানাল্লাহ। এই জন্য আমি ওই মানুষটা, ওই ভালো মানুষটার জন্য আমি কোটি কোটি গুণ উপকার করি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একবার দোয়া করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী এমন একটা সিস্টেম করেছেন, যিনি দোয়া করেছেন একবার, সেই নবীর জন্য দোয়া চলবে কোটি 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 বার। সুবহানাল্লাহ। একই টাইমে কোটি কোটি আল্লাহর বান্দা দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে এই দোয়ার ফসল, ঠিক কিনা বলেন? সামনের সময় থেকে আমরা সেদিকে যাব। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কাবাঘর নির্মাণ করলেন, মক্কার দাম বাইরে গেল। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার দোয়া করলেন, আল্লাহ এই কাবাঘর দিলেন, ইবাদত করবে উম্মতে মুসলিমা দরকার, কাফের মুশরিকরা ইবাদত করবে, খালি মুসলিমা জাতি দান করছেন, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ রাসূলকে পাঠান, আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এর মাধ্যমে সারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী বলতেছেন, কুনতু নবিয়ান,
আমি তখন থেকে নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম মাটি এবং পানির ভিতরে বিদ্যমান ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হযরতে বিশ্বনবী সাদ করেছেন, আনা ইনদাল্লাহি খাতামুন নাবিয়্যিন ওয়া আতামুল মুনজাদিলুন ফি দিনাতিহি। আমি তখন থেকে আল্লাহর কাছে সর্বশেষ নবী হিসেবে লিপিবদ্ধ, যখন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটির ভিতরে রেখেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এখন নবী না, সে আবার সৃষ্টি করে নাই, সেই থেকে আমি খাতামুন নাবিয়্যিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে বললেন, সাউখবিরুকুম বি আউওয়ালি আমরি, আমি আমার জীবনের, আমি আমার সূচনার কিছু ইতিহাস বর্ণনা করব। সুবহানাল্লাহ। দাওয়াত ইব্রাহিম, আমি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সুবহানাল্লাহ। বাশারাত ঈসা, হযরত ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদের ফসল। সুবহানাল্লাহ বলেন। নবী রাসূলুল্লাহ বিশ্ব নবীর শুভ সংবাদ দিয়ে গেছে, শুধু সংবাদ না, শুভ সংবাদ। তো শুভ সংবাদে মানুষ খুশি হয় না বেজার হয়? ঠিক কিনা বলেন? এজন্য আমরা নবীর আগমনে খুশি না বেজার? খুশি। খুশি, এর জন্য আমি। সুবহানাল্লাহ বলেন। এক সময় মানুষ বলতো আল্লাহ ঈদ রেখে গেছে দুইটা, বিশ্ব ঈদ রেখে গেছে দুইটা, তৃতীয় ঈদ কই পাই? এখন তারা বলে প্রত্যেক জুমা একটা ঈদ। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না, নামাজ পড়তে আসি আর যাই, কিন্তু আমরা চিন্তা করি এই দিনটা একটা ঈদের দিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে বলেছেন, হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। যারা খাঁটি মুসলিম তারা যখন শুক্রবার দিন আসে তখন তাদের অন্তরে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আজকে আমরা ইবাদত করব, কাজে এই দিনটা মুসলিমদের জন্য আল্লাহ ঈদের দিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলতে পারেন কারণ থাকে, কারণ থাকবে না ঈদের দিন কেন? আল্লাহ নবী বলেছেন, ফিহে খুলিকা আদম, এই দিনটা এত দামি, কারণ হচ্ছে এই দিনে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে শুক্রবারের দিনের দাম বেশি, কে বলতেছে? আল্লাহ। মাদ্রাসার অধ্যক্ষ সাহেব যদি বলে আমার প্রত্যেক শিক্ষকের সাথে তোমরা ভালো আচরণ করো, তাহলে কি অধ্যক্ষ নিজের প্রতি ভালো আচরণ এটা কি আমার দরকার আছে? না। যদি বলে আমার একজন স্টপ যদি হতে পারে লাইফ গার্ড, তার সাথে সম্মান দিয়ে কথা বলবা যদি মানসাই করতে চাও, তাহলে আপনি কি বুঝবেন যে প্রিন্সিপালের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন? না। কি এটা তো বড় অপেক্ষা রাখে না। বিশ্বকে বোঝাইতে চাইলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন না, আমি সৃষ্টি না করতাম। সুবহানাল্লাহ। আপনাদের একজন মুরব্বী একটা মসজিদে যায়, মানুষ খুব সম্মান করে, ঠিক কি না বলেন? কিন্তু আপনি কি চিন্তা করেন আমার সম্মান আমার ছেলের কাছে, আমার বড়, আমার ছেলে বড় যদি একবার বলে আমি এই বিবাহে রাজি না, আমি গেলাম সালাম আলাইকুম, তাহলে কি ওই মুরব্বীর কোনো সম্মান আছে? না। তাহলে আপনি কি বুঝেন যে আমার সম্মান শুধু আমার ছেলের কাছে, ঠিক কি না বলেন? তো আমার নবীর সম্মান বেশি না, আদম আলাইহিস সালামের সম্মান বেশি। বিশ্বকে বোঝাইতে চাইলেন আমার জন্মের দিনের ফজিলত এটা আমার বড় দরকার নাই, আমি বলে গেলাম আদম আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিনটা আল্লাহর কাছে এত দামি, আল্লাহ সেই দিনটাকে ঈদের দিন বানাই দিয়েছেন। এরপরে একটা যুক্তি কয়, যদি কোনো মানুষ ওই দিনে মারা যায় ধরে নিলাম 12 রবিউল আউয়াল রাসূলের দেখা করছে, কিন্তু আহলে হাদিস সহ অনেক যারা এখন বর্তমান ইসলামিক আধুনিক স্কলার আছেন তারা প্রমাণ করেছেন বিশ্বনবী 9 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। আমরা ধরে নিলাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। বিশ্বনবী নিজে বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। আমার জীবন যেমন তোমাদের কাছে উত্তম, আমার মৃত্যুটাও তোমাদের কাছে উত্তম, কারণ আমি মারার পরে আসমানে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার রূহটা আল্লাহ ইন্দ্রিয়ের ভিতরে রাখবে না, আমার রূহটা আল্লাহ সরাসরি আমার রূহের ভিতরে রাখবে, যাতে তোমরা সালাম দিলে আমি সালামের উত্তর দিতে পারি। সুবহানাল্লাহ। আমি যখন দেখবো তোমরা ভালো আমল করছো তখন আমি আল্লাহর প্রশংসা করব, যখন দেখবো তোমরা খারাপ কাজ করছো তখন আমি আল্লাহর কাছে তোমাদের ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। তো নবীর ইন্তেকাল আমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। গ্রামে বলে হাতি বাঁচলেও ডাক্তার না মরলেও ডাক্তার, এটা বুঝে, কিন্তু বিশ্বনবীর ক্ষেত্রে এসে বুঝে, ঠিক কিনা বলেন? আমার বিশ্বনবী মারা যায় না, ইন্তেকাল করেছে, একটু বুঝাবো। মনে করেন আপনাদের দ্বিতল মসজিদ হতে পারলে এক সময় বেশি মারবে, দ্বিতল মসজিদ হলো, শীত সময় আসলো, এখন শীতের সময় সভাপতি মহোদয় বলবেন যে ইমাম সাহেব ফ্যানটা খুললে কেমন হয়? এখন শীতের সময় দুপুরে ফোন রাখার দরকার নাই, শুধু শুক্রবারে একদিন মানুষ আছে তাও আমার চক্র ময়লা করবে, ফ্যানগুলো খুলে রাখি। তো খুললে কি করবে? কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন করবে, ঠিক কিনা বলেন? তো কারেন্টের সংযোগ বিচ্ছিন্ন করে যখন ফ্যানটা খুলবে তখন ফ্যান কি ঘুরবে না, এটা অস্থায়ী মৃত্যুবরণ করবে। অস্থায়ী কি করলো? মৃত্যুবরণ করলো। এখন যদি খতিব সাহেব বলে সভাপতি মহোদয়
আসল নিচে তো একটা ফ্যান চলতেছে, এই ফ্যানটা ভালো, কাজে নিচে ফ্যান দরকার আছে, এই ফ্যানটা নিচে গিয়ে একটু লাগাইতে আবার ফ্যানটা করবে, ঠিক কিনা বলেন? অল্প সময়ের জন্য ইন্তেকাল করলো, ও নিস্তানে আসলো, আবার প্রাণ ফিরে পালো। আল্লাহ বললেন ইউহিল আরদা বা'দা মাউতিহা, এই পৃথিবীর মাটিটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ আবার পুনরায় জীবিত করেন। সুবহানাল্লাহ। এখন মাটি মারা যায় আর আমরা মারা যাই কি সমান? না। মাটি মারা যায় সামান্য সময়ের জন্য, উর্বরক শক্তি যে কোনো কারণে হ্রাস পায়। কিভাবে? আপনি মাটিটাকে শুকনো করে আপনি ঘরে একটা টাকা জায়গা রেখে দিয়েছেন, এখন ওইখানে আপনি আটি রাখলে কি বীজ হবে? না। তাহলে বোঝা যায় সাময়িক মৃত্যুবরণ করছে, কিন্তু পানি যখন পাবে, ও যখন সূর্যের আলো পাবে, তখন আবার জীবন শক্তি আল্লাহ ফিরিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আর সব মৃত্যু কি সমান? না। আমাদের মৃত্যু আর নবীর মৃত্যু সমান নয়। আমার নবী ইন্তেকাল করেন, সাময়িক সময়ের জন্য আল্লাহ তার রূহটা তার শরীর থেকে বের করে দেন। এখন মানুষেরা যুক্তি দেয়, আল্লাহ নবী তো নিজে বলে গেছেন আমিও ইন্তেকাল করব, তোমরা ইন্তেকাল করো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বুঝে না, বিষয় বুঝাইতেছেন আমি ইন্তেকালের স্বাদ গ্রহণ করব, মৃত্যু স্বাদ কি করব? গ্রহণ করব, কিন্তু অল্প সময়ের পরে আমার আবার রূহটা আল্লাহ ফেরত দেবেন, হাদিস আছে না? এখন এই যুক্তি দেওয়ার প্রয়োজন আছে যে বিশ্বনবী কবরে মরা পৌঁছে গেছে, নাউজুবিল্লাহ বলেন, থাকবে। দেখেন শুক্রবার সম্পর্কে একটু হাদিস বলি। বিশ্ব বলেছেন এই শুক্রবার দিন হচ্ছে সাইয়্যিদু আইয়ামিকুম, তোমাদের যত দিন আছে, সবে বরাত বলো, কদর বলো, ঈদ দুইয়ের ঈদ বলো, এর থেকে আল্লাহর কাছে শুক্রবারের দাম বেশি। সুবহানাল্লাহ। সুতরাং এই শুক্রবার তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সাহাবায়ে কেরাম তাদের ধারণা হয়ে বললেন আরামতা, তারা বুঝেছিলেন যে আপনি তো এক সময় নিশ্চিন্ত হয়ে যাবেন, আপনার হাড় গোড় গুঁড়া হয়ে যাবে। আমাদের বাচ্চাদের আমরা কবর করে দেখি কিনা অনেকে, আল্লাহ কিন্তু অনেক মানুষের কবরে লাশ এখনো অক্ষত রাখছেন, এমন প্রমাণ আছে না? অনেক প্রমাণ আছে। সাহাবায়ে কেরাম যখন এই কথাটা বললেন, তখন বিশ্বনবী একটা মূলনীতি দিলেন। কটা মূলনীতি দিয়েছেন? বিশ্বনবী বললেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আলাল আরদি আজসাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ। তোমাদের ধারণা, তোমাদের কনসেপ্ট শুড বি চেঞ্জড, অবশ্যই পরিবর্তন করা দরকার। কারণ হচ্ছে আল্লাহ এই জমিনের উপরে একটা নির্দেশ জারি করে দিয়েছেন, সাবধান আমার নবী এবং রাসূলদেরকে যখন কবরে রাখা হবে, সাবধান আমার নবী এবং রাসূলের একটা পশম পরিমাণ ভক্ষণ করা তোমার জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম কি জানেন? 1 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন, শুধুমাত্র 1 বছর পরে যখন সেই লাঠিটা উই পোকায় খাইলো, তখন পড়ে গেলেন। কি সুলাইমান আলাইহিস সালামের চেহারা পরিবর্তন হয়েছিল? না। এটা পরিবর্তন হতো, আর ইন্তেকালে যে ছাপ পড়তো, জিনটা কাজ করতো না, কাজ করতো। আল্লাহ বুঝাইলেন আমার এই নবীকে 1 বছর পর্যন্ত অক্ষত অবস্থায় রাখছি, কবরে অক্ষত রাখবো। সুবহানাল্লাহ। হিজরতের সময় দেখেন, মিরাজের সময় বিশ্বনবী যখন যাচ্ছেন, তখন তিনি নিজে বলতেছেন আমি দেখেছি মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন আলামিয়া আহইয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবী রাসূল তাদের কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তারা জীবিত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, সামনে যাই। আমার কথা ছিল নবীর জন্য আমরা খুশি না বেজার? খুশি। খুশি না বেজার? কেন খুশি? নবী বলেছেন আমি হচ্ছি বাশারাতু ঈসা, মনে আছে? ঈসা আলাইহিস সালামের শুভ সংবাদের ফসল। ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন? ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। আমি খবর দিচ্ছি এমনটা নয়, আমি শুভ সংবাদ দানকারী। মুবাশশিরাম তাফসীর থেকে এসেছে শুভ সংবাদ দানকারী। সুবহানাল্লাহ। বিরাসূলিন এমন এক রাসূলের ব্যাপারে ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ, যিনি আমার পরে আগমন করবেন, তার নাম হবে আহমদ। বিশ্ব নবীর নাম আহমদ এবং মুহাম্মদ। এই নামের আলোচনা যদি বলতে চাই, খোদা আমাদের হে আপনি মুস্তাফা বাস, খোদা আমাদের হে আপনি মুস্তাফা বাস, মুহাম্মদ হামিদ হামদু খোদা বাস। আল্লাহ আমার নবীর নামটা মুহাম্মদ রাখার মাধ্যমে আমার নবীর যতটা প্রশংসা করেছেন এটা যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার নবীর নাম আহমদ, অধিক প্রশংসাকারী। আমার নবী আল্লাহর যে প্রশংসা করবে, কিয়ামত পর্যন্ত একটা মানুষ যদি আল্লাহর প্রশংসা না করে, আল্লাহর প্রশংসার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ।
আমার নবী আল্লাহর যে প্রশংসা করেছেন সেই প্রশংসা করার জন্য সেটি যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন বিশ্বনবী বলেছেন, তিনি বললেন আমার মা বললেন আমি যখন তার মায়ের গর্ভে এসেছিলাম তখন অনেক স্বপ্ন দেখা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের ফসল। তিনি যখন আমার মা আমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন, আমার যখন পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন, আল্লাহর সাথে সাথে আমার মায়ের উদর থেকে এমন একটা নূর প্রকাশিত করলেন, সেই নূরের প্রভাবে হাজার হাজার মাইল দূর সিরিয়ার সব রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। এখান থেকে একটু কথা বলেই আমরা সামনে যাবো। একবার আবু তালেব বললেন, ভাতিজা তুমি কত ফজিলতওয়ালা নবী, কত মর্যাদাপূর্ণ নবী, এইটা আমি অনেক ভালো জানি। বিষ্ণু বলে, চাচা আপনি কি জানেন? চাচা বললেন, ভাতিজা আমি কিছু তোমার মায়ের কাছে শুনেছি এবং কিছু আমি নিজ চোখে দেখেছি। বিষ্ণু বললেন, চাচা আপনি কি শুনেছেন? চাচা বললেন, ভাতিজা আমি শুনেছি তোমার মা বলেছে সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে অনেক কষ্ট হয়, এক সময় বমি বমি ভাব, খেতে পারে না, বসতে পারে না, চলতে পারে না। কিন্তু তোমার মা বলেছে তুমি যেই দিন থেকে তোমার মায়ের অবস্থান শুরু করেছো সেই দিন থেকে তোমার মা আগের থেকে হাজারো সুস্থতা অনুভব করেছে। বিষ্ণু বললেন, চাচা আর কি শুনেছে? সুবহানাল্লাহ বলেন। আমি শুনেছি তোমার মা বলেছেন আমাদের ঘরের পিছনে একটা কূপ ছিল, মরুভূমি, ওই কূপের নিচে পানি ছিল, পানির নিচে অবস্থান করতাম, আমরা রশি ব্যবহার করতাম, বালতিতে রশি ব্যবহার করে কষ্ট করে পানি উত্তোলন করতাম। কিন্তু তোমার মা বলেছেন যখন তুমি তার গর্ভে চলে এসেছো, তোমার মা যখন পানি আনার জন্য কূপের কাছে যেতেন, গিয়া দেখতেন কূপের পানি ওই কূপের মুখে এসে অবস্থান শুরু করেছে। বিষ্ণু বললেন, আমি শুনেছেন? চাচা বললেন, আমি শুনেছি তোমার মা বলেছেন তুমি যখন গর্ভে এসেছো তখন তিনি যখন হাঁটা শুরু করতেন, রোদের আলো যখন তোমার মায়ের উপরে পড়তো, আল্লাহ এক খণ্ড মেঘ পাঠিয়ে ছায়ার ব্যবস্থা করে দিতেন। বিষ্ণু বলেন, চাচা আর কি শুনেছেন? আমি শুনেছি যখন একটা সন্তান পৃথিবীতে আসে, ওই সন্তানের গায়ে রক্ত মাখা থাকে, পানি মিশ্রিত থাকে, দুর্গন্ধ আসে, কিন্তু তোমার মা বলেছে কে যেন নিট এবং ক্লিন অবস্থায় জান্নাতি খুশবু মিশ্রিত করে তোমাকে আল্লাহ এই পৃথিবীতে আমার গর্ভ থেকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাতে আর কি শুনেছেন? মা বলেছেন একটা সন্তান যখন পৃথিবীতে আসে ওয়া ওয়া বলে চিৎকার শুরু করে দেয়, কিন্তু তুমি যখন পৃথিবীতে আসছো সাথে সাথে তাশাহুদের সূরাতে বসতে দেরি নেই। সুবহানাল্লাহ। আমি দেখেছি যখন তুমি তাশাহুদের সূরাতে বসেছো এর পরক্ষণে আবার সিজদায় গিয়েছো, সিজদায় গিয়ে যেন কি দোয়া করতেছো। সুবহানাল্লাহ। এর পরক্ষণে তুমি আবার যখন সিজদা থেকে মাথা উঠাচ্ছো তাশাহুদের সূরাতে বসে আমি দেখেছি তুমি হাতে ইশারা করে আসমানের দিকে তাকিয়ে বলা শুরু করেছো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, চাচা আর কি শুনেছেন? আমি শুনেছি একটা পুত্র সন্তান যখন পৃথিবীতে আগমন করেন নির্দিষ্ট সময় ওই সন্তানের খতনা করতে হয়, আমরা বলি মুসলমান, ঠিক না? কিন্তু তোমার মা বলেছে তুমি যখন পৃথিবীতে আগমন করেছো আল্লাহ খতনা অবস্থায় তোমাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর লজ্জাস্থান কোনো মানুষ দেখবে এটা আল্লাহ সহ্য করেন না। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, মানুষ আমার দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। 10 টাকা আলোচনা শেষ করবো। জি আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নেই। কি আপনাদের কষ্ট হবে? না না। বলতেছিলাম আল্লাহ তার হাবিবকে এতটা সম্মানিত করলেন, একজন ডাক্তার বলেন, একজন গ্রাম্য যারা সুপুত্র সন্তানের লজ্জাস্থান অংশটা কেটে তাকে খতনা করে দেন, এমন কোন মানুষের কাছে আমার নবীকে দিবেন না। সুবহানাল্লাহ। খতনা করা অবস্থায় আমার হাবিবকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বিষ্ণু বলেন, চাচা আর কি শুনেছেন? আমি সংক্ষেপে সামনে আগাচ্ছি। চাচা যান বললেন, ভাতিজা আমি এবার নিজ চোখে যা দেখেছি সেটা কি তুমি শুনবা? বিষ্ণু বলেন, চাচা সেটা ভালো হয়। আমি নিজ চোখে যারা দেখেছি সেটা হচ্ছে তুমি যখন 24 সাদেকের সময় জন্মগ্রহণ করেছো
দিনের বেলায় প্রচন্ড রোদ করে আমরা তোমাকে বাইরে এনে নাই। যখন সূর্য অস্ত গেছে আবার ঠান্ডা হয়েছে, মুক্ত আবহাওয়া তোমাকে উপভোগ করার জন্য একটা দোলনায় করে যখন ঘরের সামনে রাখলাম, সাথে সাথে আমি দেখতেছি তুমি একটু কান্না করতেছো আর হাত পা গুলো নাড়াচাড়া করতেছো। এমন সময় আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম আকাশের চাঁদ নিচে আসছে। আস্তে আস্তে এত কাছে এসে গেল, আমি ভয় পেয়ে গেলাম, জোরে চিৎকার করে ফেললাম, ওই চাঁদ তোমার উপরে পড়ে তোমার ক্ষতি হয়ে যাবে, এই ভয়টা আমি চিৎকার করে ফেললাম। কিন্তু কতক্ষণ পরে আমি চোখ করে দেখলাম চাঁদ আর আসতেছে না ঠিকই, কিন্তু তুমি যখন হাতের ইশারা করো সেই ইশারার সাথে সাথে চাঁদ তোমার সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখি তোমার সেই কান্না বন্ধ হয়ে গেছে।